এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস। হাবড়াবাসীকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বড়দের আমার প্রণাম জানাই। যথাযথ স্থানে ভালোবাসা এবং প্রাক দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন কত বছরের? আমার দীর্ঘ রাজনৈতিক জীবন সে কলেজ জীবন থেকে, সে 8-এর দশক। আমি যখন প্রথম চৈতন্য কলেজে যাই, শ্রী চৈতন্য কলেজে 1985 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে হাবড়া স্কুল থেকে আমি প্রথম, সেখান থেকে আমার রাজনৈতিক হাতে গড়ি। তখন ছাত্র পরিষদ, তারপরে কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস। কবারের কাউন্সিলর হয়েছেন? আমি একবারই কাউন্সিলর ছিলাম, কিন্তু আমার যে রাজনৈতিক গুরু, যিনি আমাকে রাজনৈতিক পথপ্রদর্শক বলতে পারেন, শ্রদ্ধেয় প্রয়াত জননেতা তপন সেনগুপ্ত পিলেদা, যার হাত ধরেই আমার এই রাজনীতির আঙিনায় আসা, সমাজসেবা, রাজনীতি শুধু না, সমাজসেবার মধ্যে আসা। 1988 সালে পিলেদা যখন প্রথমবার আমাদের ওয়ার্ডে দাঁড়ায়, তখন এই ওয়ার্ড ছিল 9 নম্বর ওয়ার্ড। তখন পিলেদার হাত ধরে আমার, তখন আমি ভোটার হইনি, কারণ তখন ভোটারের বয়স ছিল 21 বছর। 89-এ রাজীব গান্ধী আসার পর ভোটারের বয়স হয়েছে 18 বছর, কিন্তু সেই সময় আমি পিলেদার হাত ধরে এই রাজনীতির আঙিনায় এসেছি। কিভাবে গ্রহণ করেছেন এই রাজনৈতিক জীবনটাকে? রাজনৈতিক জীবনটাকে আমি সামাজিক, মানুষের উপকারের মধ্য দিয়ে হিসাবে গ্রহণ করেছি। মানুষের ভালো করব, এইভাবেই মানুষের সেবার হিসাবেই আমি রাজনীতিটাকে গ্রহণ করেছি। এটাই আমাকে শিক্ষা দিয়েছে। আমাকে প্রতিটা মানুষের জীবনে একটা উত্থান এবং পতন আছে। তা আপনার জীবনে এরকম কোনো ঘটনা কি আছে উত্থান এবং পতনের? সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। সে ব্যক্তি জীবন থাকুক, পারিবারিক জীবন থাকুক, রাজনৈতিক জীবন থাকুক, সেই প্রতিকূলতাকে জয় করে সঠিক পথে থাকা এবং নিজেকে সঠিক রাখাই হচ্ছে, আমি মনে করি, প্রত্যেকটা মানুষেরই কর্তব্য হওয়া উচিত, এবং নিজের লক্ষ্যে কর্মে অবিচল থাকা উচিত। আপনাকে এই ওয়ার্ডের মানুষ একটু অন্য চোখে দেখে। আপনি কাউন্সিলর না থেকেও যে কাউন্সিলরের যে কাজগুলো আপনি সেগুলো করে দেন, আমরা শুনতে পাই বিভিন্ন মহল থেকে। অনেক সময় মনে হয় না যে মানুষ আপনাকে ঠকাচ্ছে? না, আমার কোনো সময় মনে হয় না, কারণ মানুষই আমাকে ছোটবেলার থেকেই, মানুষই আমাকে বড় করেছে, মানুষই আশীর্বাদ করেছে, মানুষই বৃহত্তর হাবড়ায় পরিচিতি দিয়েছে। এবং এই মানুষের পাশে সবসময় যেন আমি থাকতে পারি, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এবং যেন আমি সুস্থ শরীরে সারাটা জীবন যেন মানুষের পাশেই থাকতে পারি। দলের মধ্যে থেকে কোনো রকম আপনার বিরুদ্ধে এরকম তো গেছে যে আপনার বিরুদ্ধে তারা? না, সেরকম বিরুদ্ধাচরণ আমি কোনো সময় অনুভব করিনি। দেখুন, প্রত্যেকটা মানুষেরই তো থাকতেই পারে একটা দলে, সেটাকে আমি উপেক্ষা করি আমি আমার কর্মে অবিচল থাকি। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনার? আগামী দিনে চিন্তা ভাবনা এখনো রয়েছে, সেটা হচ্ছে আমি সবসময় মানুষের পাশে থাকবো, মানুষের উপকার করব। আমি পিলেদার কাছ থেকে একটা জিনিসই শিখেছি, দেখ ডালিম, মানুষের উপকার করতে পারিস না পারিস, মানুষের কোনোদিনও ক্ষতি করিস না। সেইটাই আমি সবসময় চাইব। আমার ক্ষমতার মধ্য দিয়ে মানুষের সবসময় খোঁজ খবর রাখা, মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখা, এটাই আমার লক্ষ্য থাকে সবসময়। সাধারণ মানুষের পাশে তো আপনি সবসময় থাকেন, চেষ্টা করি। আর রাজনৈতিক মানে দিগদর্শন সামনের আগামী বছরে 26শে ভোট, বিরোধীরা তো এত প্রচার, তার মধ্যে থেকে আপনার দল কতটা এগিয়ে যেতে পারে? দেখুন, আমি আশাবাদী যে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাজগুলো করে যাচ্ছেন, মানুষের হিতকর কাজে যেগুলো কাজগুলো করেছে, দুয়ারে সরকার বলুন, আমার পাড়া আমার সমাধান, যে কোনো কাজ, মানুষের সঙ্গে যখন কাজ করছে, মানুষ তার পাশেই থাকবে। এটা বাংলার সংস্কৃতি, রবীন্দ্র নজরুলের বাংলা। এই বাংলায় কর্মই হচ্ছে আসল মানুষের রায়দান হবে। কর্মের ভিত্তিতেই মানুষ বিচার করবে, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার এই সরকারই প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমার বুকের গভীরে। পৌরসভার বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন সময় মানুষের মধ্যে চাপা ক্ষোভ, যেমন ধরেন ওয়ার্ডে অনেক সময় দেখা যায় যে ড্রেনগুলো অপরিষ্কার থাকে, জল নিকাশি ব্যবস্থা বা মশা। আপনার ওয়ার্ডে কতটা কাজ হচ্ছে? দেখুন, আমার ওয়ার্ডেও কাজ হচ্ছে, সব ওয়ার্ডে। হাবড়ায় যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের বিধায়কের নেতৃত্বে পৌরসভা আমাদের ওয়ার্ডেও কাজ করছে, সব ওয়ার্ডেই কাজ হচ্ছে। সেই কাজের গতি রয়েছে, এবং মানুষ সেটা আগামী দিনে সেটা বিচার করবে।
কি বার্তা দেবেন সাধারণ মানুষ, আপনার ওয়ার্ডের মানুষের প্রতি? আমাদের ওয়ার্ডের মানুষকে আমি বার্তাই দেব, সবসময় মানুষ যেন কর্মের সঙ্গে থাকে। কোনো রাজনৈতিক বিভাজন তো থাকবেই, একটা পাড়ায় সবাই এক দল করে না, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেন কর্মের নিরিখে আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শটা প্রয়োগ করি এবং সুস্থ সামাজিক পরিবেশ, যে আকরামপুর, কৈপুকুর, নগরথোবা, শ্রীনগর দিয়ে যে অনেক আগে যে হিংসার পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে যে শান্তির বাতাবরণ বিরাজ করছে, আমি চাই সেই শান্তিটা সবসময় থাকুক, আমাদের যেন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, এই প্রত্যাশাই আমার। গতবার লোকসভা নির্বাচনে কিন্তু পৌরসভার যথেষ্ট খারাপ ফল হয়েছে নিশ্চয়ই এবং খারাপ বিরোধীরা কিন্তু তার ফায়দাও তুলেছে। খারাপ ফল হচ্ছে। এবার কি বলবেন? দল তদন্ত করছে এবং দল সেটা সাংগঠনিকভাবে চেষ্টা করছে সেই জায়গা থেকে দল যাতে রিকভারি করতে পারে, পুনরুদ্ধার করতে পারে। আমি আশাবাদী দলের যে সাংগঠনিক যে সমস্ত রদবদলগুলো হচ্ছে এবং সেই নিরিখেই হচ্ছে, সেই চিন্তা করেই হচ্ছে আগামী দিনে যাতে দল একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। সেই সংকটটাকে কাটিয়ে উঠে আশা করছি দল একটা আগামী বিধানসভা নির্বাচনে একটা ভালো জায়গায় পৌঁছবে। আগামী দিনে কাকে চাইছেন? দেখুন, এটা হচ্ছে দল সিদ্ধান্ত নেবে। আমি হচ্ছে দলের সৈনিক, দল যাকে প্রার্থী করবে আমরা তার সঙ্গে থাকব। আগামী আপনার লোকসভা নির্বাচন বলুন, আর বিধানসভা নির্বাচন বলুন, আর পৌরসভা নির্বাচন বলুন, এই যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনে বিরোধীরা কি শক্তিশালী হচ্ছে বলে আপনি মনে করছেন? আমি একদম মনে করছি না বিরোধীরা শক্তিশালী হচ্ছে, কারণ আমরা যেটা বাস্তব মাটিতে, আমি বাজারে যাই, চায়ের দোকানে বসি, ট্রেনে চলাচল করি, একদম একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আমি সেভাবে চলাফেরা করি, মানুষের সঙ্গে সবসময় থাকি, মানুষের গন্ধ সুখে, মানুষের মতামত নিয়ে যেটা আমি বুঝি যে এখানে মিডিয়া তার প্রচার করবে, এক সাইডে মিডিয়া তার প্রচার করে, মানুষ কিন্তু কাজের মাধ্যমে তার সিদ্ধান্ত প্রয়োগ করবে যে তার ওষুধের দামটা আগে কত দিতে হচ্ছে, এখন কত দিচ্ছে, গ্যাসের দামটা আগে কত দিতে হতো, এখন কি দিচ্ছে, কতগুলো ব্যাংকে আমি সিনিয়র সিটিজেনরা আগে কি সুদ পেত, এখন কি সুদ পাচ্ছে, সমস্ত জিনিসগুলো তার কাজের মাধ্যমে মানুষ তার সিদ্ধান্ত নেবে। এই যে SIR হচ্ছে, এই যে ভোটার লিস্ট থেকে ভাই বাদ দিয়ে দিচ্ছে মানুষের নাম কোনো একটা ছাড়াই, প্রমাণ ছাড়াই নানা রকমভাবে করছে, এটা মানুষ ভালোভাবে নেয়নি। এখানে অধিকাংশ মানুষই পূর্ববঙ্গের মানুষ। সে আজকে আমার বাবারা 53 সালে এসছে, কেউ হয়তো 2000 সালে এসছে, কিন্তু একই কারণে কেউ না কেউ ওই দেশ থেকে এসছে। আজকে মানুষকে যে বিভিন্ন কাগজ নিয়ে তার মানুষকে দৌড়াদৌড়ি করানো, হয়রানি করানো, এটা মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। মানুষ চুপচাপ আছে এবং তার প্রতিফলন অবশ্যই ব্যালট বাক্সে তাদের ভোটারের মাধ্যমে প্রয়োগ করবে তাদের ক্ষোভটা, যে মানুষকে হয়রানি করা। আমার আধার আছে, আমার ভোটার লিস্ট আছে, 2024-এ আমি ভোট দিয়েছি লোকসভায়। এবার যারা ভোট দিয়ে এখানে নির্বাচিত হয়ে সরকার গঠন করলো, তারা বলছে আমি অবৈধ, তাহলে সরকারটাই তো অবৈধ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা সবাই আমরা পদত্যাগ করি, নতুন করে তাহলে আবার ভোট হোক। সুতরাং মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এই ক্ষোভটা, মানুষকে হয়রানি করার। কংগ্রেস সাইনবোর্ড, CPM না বিজেপি, কাকে বিরোধী মনে করেন? দেখুন, এখানে CPM এর পারলে 34 বছরে ওরা পারলে অনেক কিছু করতে পারত, ওদের হাতে ছিল, কিন্তু ওরা মরণোত্তর দেহদান করে দিয়েছে বিজেপির কাছে, তার সমস্ত কিছু, তার সত্তাটাকে দিয়ে দিয়েছে। সুতরাং তাকে আর আমরা এমনি দেখছি বিভিন্ন জায়গায় হয়তো তারা থাকছে, তাদের প্রোগ্রামগুলো করছে, কিন্তু রাজনৈতিকভাবে তাদের ফিরে আসাটা আমি দেখতে পাচ্ছি না, কারণ তারা তাদের নিজের সত্তাটাকে ওরা বিসর্জন দিয়ে দিয়েছে অন্য দলের কাছে। আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী।